স্বাধীনতা তুই দে, আমার বাংলাদেশের সাধারণ মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দে। তোর স্বাধীনতা তুই নে, বৈষম্যহীন বাংলাদেশকে ফিরিয়ে দে। যে জন্য ৭১ যুদ্ধ হয়েছিল বৈষম্যের কারণে, সেই বৈষম্য তারা রেখেছিল। ওই রকম স্বাধীনতার নামে তারা যা বলবে তাই মেনে নিতে হবে। ২৪ আন্দোলনের পরে এই ফ্যাসিস্টের রেখে যাওয়া ডিজিটাল চুক্তি, ডিজিটাল মিটার, ভারতের মদতপৃষ্ট একটি সিস্টেম আমাদের বাংলাদেশে চালু করেছে। ওপেন খাওয়া দাওয়া করলে মানুষ দেখে, কারণ এখন ঘরে ঘরে সাংবাদিক, তার মানে প্রত্যেকটা হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট, মানুষ লুটপাট করলে ধরে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা ডিজিটাল কায়দায়, ডিজিটাল মিটারের মাধ্যমে লুটপাটের একটা সিস্টেম চালু করলো। কিন্তু ভদ্রলোক বেচাদের কপাল খারাপ, তারা এই লুটপাট আর বেশি দিন খাইতে পারে নাই। এখন আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনারা ডিজিটাল চালু রাখেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ফ্যাসিস্টের সিস্টেমকে ভেঙে চুরমার করে দিতে হবে। আপনি সংসদে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে যেভাবে আপনি আনাচেকানে দৌড়ঝাঁপ করছেন, সংসদে যে ভাষায় কথা বলছেন, আমরা অত্যন্ত খুশি আপনি একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু সাধারণ মানুষের শান্তিতে নাই, সাধারণ মানুষ খেতে পারে না, মিটারের বিল দিতে, বিদ্যুৎ বিল দিতে অবস্থা খারাপ। সাধারণ মানুষ বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করাতে পারছে না। লোডশেডিং আর লোডশেডিং, এগুলোর কারণে আজকে হাতীবান্ধার সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। শুধু হাতীবান্ধার মানুষ নয়, এই মুহূর্তে রংপুরে অনুষ্ঠান চলছে, প্রোগ্রাম চলছে, বিক্ষোভ চলছে। নারায়ণগঞ্জ থেকে শুরু করে খাগড়াছড়ি, বান্দরবান থেকে শুরু করে রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, ঢাকার রাজধানী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই প্রিপেড মিটার বিদ্যুতের নামে আজকে যে হয়রানি করছে, সাধারণ মানুষের অর্থ লুটপাট করে খাচ্ছে, এটার ব্যাপারে সাধারণ জনগণ খুশি উঠেছে। বন্ধুগণ, যত চোরা চালান আছে এই বিদ্যুৎ অফ করে দিয়া, বিদ্যুৎ লাইনের সাথে তাদের চোরা কারবারিদের কালেকশন আছে, মাদক সেবকদের, মাদক কারবারিদের কালেকশন আছে। এই মাদকের টাকা এই নেস্কো কোম্পানি কর্তৃপক্ষ খায়। এই কারণে রাত ২টা, ৩টা, ৪টা কোনো ভেদাভেদ নাই, তাদের সুবিধা অনুযায়ী ঘন্টার পর ঘন্টা লোডশেডিং দিয়ে মাদক পাচার করছে। আমাদের কথা বলেন ঠিক কিনা? ধ্বংস করার হাতিয়ার হিসেবে আপনাদের ওই জায়গাগুলোতে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আগামীতে সারা বাংলাদেশে এই হাতীবান্ধার ন্যায় সারা বাংলাদেশের সাধারণ মানুষ এমন ভাবে জাগিয়ে উঠবে, সেটা আর থামাতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের স্লোগানের জন্য একটাই, তোর মিটার তুই নে, আমাদের মিটার ফিরিয়ে দে।